কৃষ্ণ বলার নয়নে জল। আমি ভগবান যদি কোনো না কোনো ভক্তের হৃদয়ে প্রবেশ করি, তখনই ওই ভক্তের দুটি নয়ন জলে ভরে। বৈষ্ণব কবি পদের প্রান্তে দাঁড়িয়ে মদনের রাজ্য নিল। আমাদের কমিটির পক্ষ থেকে ভিতর ঘুরিয়ে নিয়ে আপনি একটু অনুরোধ করে বলুন। শুনেছেন কমিটির পক্ষ হতে আপনাদের দ্বারা দ্বারা ভিক্ষায় এসেছে। যদি কোনো কৃষ্ণ ভক্ত মা বাবা এই গোবিন্দ সেবার জন্য এখানে আজ দান করে, অপ্রাকৃত জগতে ভবসিদ্ধ নদীর পারের করি হয়ে দাঁড়াই। কি বললেন? কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরুর কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর লেগে। ভাগবতে প্রমাণ করে বলল গুরুদেব ছিল রামানন্দ গোস্বামী।
অনুষ্ঠান গ্রহণ তাহলে আমার করে উপায়, যাচ্ছেন। আমি যে গুরুদেবের নিকটে মন্ত্র নিয়েছি, যদি আমার ওই গুরুদেব অবশ্য হয় তবে আমার মন প্রমাণ করতে হবে। 10 মিনিট পরে না তাহলে আমার উপায় কি? ভাগবতে বললেন, পুনরায় বৈষ্ণব থেকে মন্ত্র করিবে গ্রহণ, তবে সেই জীব পাবে একমাত্র প্রাণের প্রকাশ। এখন যায় না, 10 তাই কি মিনিট বললেন? পরে না। ওই গুরুদেবের কথা বলিবা মাত্র ওই মা আমাকে অনেক চাল ডাল দিল, অনেক তরি তরকারি দিল, আমি অঞ্চলে বেঁধে দিলাম, মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে। ওই মা বলে, এই শোনো, আমি তোমায় এতগুলি চাল ডাল দিলাম, তুমি তোমার গুরুদেবকে বলবে যখন গোবিন্দকে সেবা দিলে আমার সংসারে অনেক অভাব, গোবিন্দ যেন সেবা নিয়ে আমার সংসারকে যেন ভালো করে দেয়। গুরুদেব বললো, এই জন্য তার যেন গোবিন্দ এলো। তোকে আমি আগে বলেছিলাম, এক মুষ্টি ভিক্ষা করবি, দু মুষ্টি ভিক্ষা দিলে নিবি না। কেন? কেউ যদি গোবিন্দ সেবা দিবার জন্য হাজার হাজার টাকা দেয়, ও হাজার হাজার টাকা দিয়ে যদি চুপ থাকে, ও আর গোবিন্দ ছাড়া পৃথিবীর দিকে কেউ জানে না, ওই দিন ওই টাকাটা আমার গোবিন্দ সেবায় লেগে যাবে। আর যদি আত্ম অহংকার করে বলে, ওই হরিদাসের যজ্ঞ করিবার জন্য আমি একাই একদিনের খরচ দিয়েছি, বলে না আমাকে, আমি 3 দিনের টাকা দিয়েছি, তাহার নিকটে যদি প্রকাশ করে, ওই আত্ম অহংকারী টাকা কোনোদিন আমার গোবিন্দ সেবায় লাগবে না। তোর জন্য আজ আমার গোবিন্দ এলো না, আমি তোকে অভিশপ্ত দিলাম, আজ এখনই আমার সঙ্গে তোর প্রাণ চলে যাবে। 1টি বছর পরে জন্ম হবে তোর একজন জন্মকারণ দিয়ে, গ্রাম্য ভাষায় তাদেরকে মুসি বলা হয়। ওই জন্মকারণ দিয়ে তোর জন্ম হবে। ওই শিষ্য গুরুদেবের চরণে পড়ে বলেন, গুরুদেব এখনই আমার প্রাণ চলে যাবে, কোনো দুঃখ নেই। 1টি বছর পরে জন্ম দিবে একজন জন্মকারণ দিয়ে, তবুও কোনো দুঃখ নেই। কিন্তু তুমি আমার যে কুলে যে বংশে জন্ম দাও না কেন, আমি প্রথম যেন তোমার মতো গুরুদেবের নিকটে মন্ত্র নিতে পারি, আর প্রথম যেন আমি তোমার চরণে শরণাগত হতে পারি। রামানন্দ গোস্বামী বলেন, কথা দিলাম
আমার ভক্তরা জগতে আমার এমন ভক্ত
তুই তোর মায়ের স্তন দুগ্ধ পান করছিস না কেন? বলেন, হে গুরুদেব, আমি আমার কোন মায়ের স্তন দুগ্ধ পান করব? গুরুদেব বলেন, যে মা তোকে জন্ম দিল। বলেন, হে গুরুদেব, আমি যে আমার ওই মায়ের স্তন দুগ্ধ পান করব, আমার মায়ের তো এখনো কোনো গুরু মন্ত্র হয়নি। মন্ত্রবিহীন মা আমায় জন্ম দিল। হে গুরুদেব, আমার মায়ের যে সর্ব অঙ্গ অপবিত্র, ওই অপবিত্র দেহের স্তন দুগ্ধ যদি আমি পান করি, আমার হৃদয়ে তো কোনোদিন কৃষ্ণ প্রেম জাগ্রত হবে না। আমি যদি আমার পিতা মাতার চরণ সেবা করতে না পারি, আমি তো আর কোনোদিন গোবিন্দকেও পাবো না। হে গুরুদেব, আমি আমার মায়ের স্তন দুগ্ধ তখনই পান করব যদি তুমি আমার পিতা মাতাকে গুরু মন্ত্র দাও। ওই পিতা মাতাকে গুরু মন্ত্র দিল, ওকে বলেন তুই আমার সামনে দাঁড়া। ওর কর্ণকুহরে কৃষ্ণ নামের মন্ত্র দিল। গুরুদেব বলে, শোন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ভাগবত কোনোদিন ধ্বংস হবে না। আজ হইতে আমি গুরুদেব তোর নাম রেখে গেলাম ভক্ত রুহিদাস। ভাগবতের অক্ষরে তোর নাম লেখা হবে। এই ঘরে বসে তুই গোবিন্দ পাবি। এটি আমি গুরুদেব তোকে বলে দিচ্ছি, শোন, এই ঘরে বসে জুতো সেলাই করবি আর নয়নে জলে কৃষ্ণ বলে কাঁদবি। আরে অত ভক্তের ভগবান, ও পৃথিবীর লোকে সবকিছু সইতে পারে, কিন্তু ভক্তের হরিবল কাঁদাবত আর কৃষ্ণ কৃষ্ণ বলার আগে বিন্দু নয়নের জল, ভক্তের নয়নের জল ভগবান কোনোদিন সইতে পারে না। এই ঘরে বসে তুই গোবিন্দ পাবি। তোকে দেখার জন্য হাজার হাজার ভক্ত ছুটে আসবে। তুই যেন কোনোদিন গুরু সাজিস না। কেন জানিস? গুরু সাজিলে গোবিন্দ পাবি না। এই পৃথিবীর বুকে গুরু মেলা টাকা কথা, কিন্তু শিষ্য মেলে না। গুরুদেব কোনোদিন ভবসিন্ধু নদী পার হতে পারে না যদি ওর শিষ্য ওকে পার নাহি বা করে। তুই শিষ্যর মতো শিষ্য হবি, আর আমি গুরুদেব তোর চরণ ধরে দুজনে ভবসিন্ধু নদী পার হয়ে যাব। বলেন, শোন, শিষ্য হয়ে থাকবি, হাজার হাজার ভক্ত তোকে দেখতে আসবে, তখন তুই একটি কচ্ছপের মতো হবি। কচ্ছপ চেনেন তো? চেনেন কচ্ছপ? হাত পা কয়টি? কয়টি? কচ্ছপের হাত পা কয়টি? কয়টি দাদু? 7টি। কচ্ছপের হস্ত কত? 4টি। ও মানব জাতিকে দর্শন করিবা মাত্র প্রণাম করে, আত্মসমর্পিত করে মানব জাতি বুঝতে পারে না। তুই যদি ভগবান কৃষ্ণকে পেতে চাস, তবে ওই কচ্ছপের মতো হবি। তোর গৃহে যখন হাজার হাজার ভক্ত আসবে, ওই কচ্ছপের মতো দুটি চরণ লুকিয়ে রাখবি। হস্ত দুখানে লুকাবি না, হস্ত দুখানে ভক্তের চরণের দিকে পাশার করে দিবি। যে বৈষ্ণব ভক্ত তোর গৃহে আসবে, তোর দুটি হস্ত পাশার করে দিয়ে ওই বৈষ্ণবের চরণ ধুলি তোর অঙ্গে মাখিবি। বৈষ্ণবী শরণ ধরি তোর অঙ্গে মাখিবি।
ওকে বলো শোন, এই ঘরে বসে তুই গোবিন্দকে পাবি। তুই আমার একটু সামনে দাঁড়া, আমি গুরুদেব এবার গুরু শিষ্য দুজন দুজনের চরণে প্রণাম করব। একে বলা আজ মহামিলন। এখানে গুরু শিষ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের কোটি কোটি টাকার সম্পদ আছে ওরা একত্রিত বসে হত দরিদ্রের সঙ্গে চরণ ধুলি লেপন করিতেছে। ওকে বলে গেল আমি গুরুদেব তোকে আদেশ করে গেলাম এই ঘরে বসে তুই গোবিন্দকে পাবি। গুরুদেবের কথা কোনোদিন অবমান হতে পারে না। তুই এই ঘরে বসে গোবিন্দ পাবি। গোবিন্দ তোর নিকটে তোর সামনে আসবে, কিন্তু তোর একটি দায়িত্ব শুধু গোবিন্দকে চিনি না। আমার গুরুদেবের কর্ম গোবিন্দকে তোর সামনে এনে দেওয়া, আর তোর কর্ম গোবিন্দকে চিনে নেওয়া। গোবিন্দ তোর সামনে আসবে, কিন্তু তোর এই যে বদনী কৃষ্ণ নাম, এই নাম থাকবে। গুরুদেব চলে গেল, প্রতিদিন জুতো সিলাই করে আর নয়ন জলে কৃষ্ণ বলে খাবে। কৃষ্ণ এবার একটি জমিদারের বেশ ধারণ করলো। একটি জমিদারের বেশ ধারণ করে এসে রুইদাস, ও রুইদাস ফিরে আসো। রুইদাস বলেন আমার প্রণাম গ্রহণ করো, কে তুমি? কৃষ্ণ বলেন আমি একজন জমিদার, আমি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম করি। যদি আপনি কৃষ্ণ ভক্ত হন তাহলে ভগবানও কাঙ্গাল বেশে তোমার সামনে আসতে পারে। অনেক সময় রাত্রি 10টা 11টা 12টা বাজারে আসো, যদি একটি পাগল এসে বলে বাবা 200 টাকা দাও, আপনি কি বলেন? তারপরে 10টা 12টা ভিক্ষা দেওয়ার সময় হলো না। তুমি যদি ভগবানকে ভালোবাসো, আমিও কৃষ্ণ পাগলের বেল ধরে তোমার নিকটে ভিক্ষা করতে এসেছি। যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তবে ভগবানকে ফিরিয়ে দেওয়ানো হবে। বলেন কে তুমি? বলেন আমি একজন জমিদার। কৃষ্ণ মনে মনে বলে একটু রাগ করে দেখি না কেন? বলেন আমি একজন জমিদার। রুইদাস বলে জমিদার কাঙ্গালের বিয়ে কেন? তুমি তো জমিদার, কিন্তু কাঙ্গালের বিয়ে কেন? বলে লোককে শুনতে পারলাম তুমি নাকি ভালো জুতা তৈরি করো। আমাকে এক জোড়া জুতা দাও, দাম যাহা লাগে না। ভাগবতে বললেন দাম যাহা লাগে না। রুইদাস বললেন আমিও দোকানদার, সত্যি জুতো বিক্রি করি, কিন্তু চরণের মাপ দেয়। ওই যে গুরুদেব বলেছিল গোবিন্দ যে কোনো ছলনা চলে আসবে। রুইদাস মনে মনে ভাবলো শহরগঞ্জে এত ভালো ভালো দোকান থাকিতে আমার পণ্য কুড়িয়ে একজন জমিদার কেন এসেছে? মনে মনে ভাবে তো আমার ভগবান নিতে পারে। বলেন ঠিক আছে, আমি জুতো ভালো বানাই এটা নিতেই পারি, কিন্তু যদি তুমি ক্রেতা হও কিনতে আসো তাহলে আগে চরণের মাপ দাও। কৃষ্ণ জমিদার বলেন আমি জমিদার, চরণের মাপ দিয়ে কোনোদিন কোনো জুতা কিনি না। রুইদাস বলেন আমিও দোকানদার, চরণের মাপ ছাড়া জুতা বিক্রি করি না। কৃষ্ণ জমিদার বললেন যা তোর দোকানে আর জুতাই নেব না। রুইদাস বলেন অনেক দোকান আছে সেখানে যাও। কৃষ্ণ বলল যেতে তো পারতাম রে, কিন্তু ভক্তের নয়নের জল। ওই ভুল বলা কৃষ্ণ বলা নয়নের জল যে বাবার আমার কৃষ্ণকে রাখতেছে। রুইদাস বদলে কথা বলছে, কিন্তু নয়নে কৃষ্ণ নামে নয়ন জলে কৃষ্ণ বলে যাচ্ছে। জমিদার এসে বলেন দাও এক জোড়া জুতা দাও। রুইদাস মনে মনে ভাবলো একে যদি উচ্চ আসনে আসন পেতে দিয়ে কিনতে পারবো না, একটি নিম্ন আসনে আসন পেতে দিল। কৃষ্ণ জমিদার একটি চরণ প্রসার করে দিল। ওই রুইদাসের নয়নের জল গোবিন্দের চরণে পড়ল। ওই চরণে দর্শন পেল ভগবৎ কুশলের চিহ্ন।
রুহিদাস মনে মনে ভাবলো গোবিন্দ হে, জমিদারের বেশ ধরে ভক্তকে পরীক্ষা করিবার জন্য এসেছো। রুহিদাস বলে, না জমিদার, তোমার দুটি চরণ একসঙ্গে বের করে দাও। যখন দুটি চরণ একসঙ্গে বের করে দিল, ওই রুহিদাস আস্তে আস্তে করে ওই গোবিন্দের চরণ দুখানা বক্ষ মাঝে ধারণ করিল। নয়ন জলে কেঁদে কেঁদে বলিতেছে, গোবিন্দ হে, এই বিরাট প্রতিবেশী দিনহীন আমরা, এরা জীবনে কোনোদিন ভিক্ষা করেনি। কতটা বাবুদের নিকটে গিয়ে বলেছে, বাবু 10টি টাকা ভিক্ষা দাও। কেউ বা দিয়েছে, কেউ বা ভিক্ষা দিয়েছে। তবুও তাদের চরণ ধরে ভিক্ষা করে যজ্ঞের আয়োজন করেছে। কেন জানো? শুধু ভগবানের চরণ দুখানা পাবে বলে। গোবিন্দ হে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দূর দূরান্তর হইতে কতটা ভক্তগণ ছুটে এসেছে। এত রাত্রি রজনী থেকে কষ্ট করে কেন এসেছে জানো? শুধু ভক্ত রূপে ভগবানের চরণ দুখানা পাবে বলে। গোবিন্দ হে, তোমার ওই চরণ ছাড়া আমার করো হে। গোবিন্দ হে, তোমার চরণ ছাড়া আমার করে নাহি। ও চরণ ছাড়া করো নাহি। তোমার চরণ ছাড়া আমার করো নাহি। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে ওই চরণ ছাড়া করো শুধু এ জন্মে প্রতি জন্মে আমার তোমার চরণ ছাড়া করো নাহি। শুধু এ জন্মে আমার করো নাহি। শুধু এ জন্মে 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 আমার চরণ ছাড়া করো শুধু এ জন্মে হরি বল। এ জন্মে প্রতি জন্মে জন্মে ও আমার চরণ ছাড়া করো নাহি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ওই চরণ ছাড়া
অরুণ মানে সূর্যদেব। শ্রীকৃষ্ণের নাম হলো 108টি, আর সূর্যদেবের নাম হলো 118টি। সুধীজন, আমাদের পূর্বেও একজন শুদ্ধ কৃষ্ণ কৃষ্ণ ভক্ত আমার নয়, আমার গোবিন্দ রাধানাথ গিরিধারীর সেবার জন্য অনেক টাকা দান করেছে। তাদেরকে আপনারা কৃপা করুন, করুণা করুন। এরা পৃথিবীর বুকে যতদিন বাঁচবে হিংসা নিন্দা বিদ্বেষ ভুলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে যেন গোবিন্দকে দর্শন করতে পারে। শ্রীকৃষ্ণের নাম হলো 108টি, সূর্যদেবের নাম হলো 118টি। যখন গগনমণ্ডলে সূর্যদেব উদিত হয়, ওর নাম বলা হয় অরুণ। উঠে আসে দিনমণি ভাস্কর সুধাকর, পশ্চিমাস্তে যখন চলে যায় তখন ওর নাম রবি, ইত্যাদি করে 118টি নাম হলো সূর্যদেবের। তুলনা করলো প্রাতরু অরুণ সন্তান। ঋষি প্রভাতকালে জীবনে যারা কোনোদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করেনি, জীবনে যারা মধুমাখা কৃষ্ণ নাম করেনি, কৃষ্ণ বলে ডাকেনি কাঁদেনি, এই পৃথিবীর বুকে তাদেরকে পাপী বলানো হয়। ওই পাপীও যদি ঋষি প্রভাতকালে শ্রী যমুনা গঙ্গার কুলে কৃষ্ণ বলে স্নান করে, ওর সঙ্গে সঙ্গে পাপ দূরীভূত হয়ে যায়। এজন্য তুলনা করলো প্রাতরু অরুণ সন্তান। ঋষি প্রভাতকালে কোন ভক্ত যদি নিজ বিছানা ত্যাগ করে ওই জাগতিক জগতের অরুণের সামনে দাঁড়ায় না? অনেক ভক্ত ঋষি প্রভাতকালে বিছানা ত্যাগ করে এসে সকালে রোদ্রে দাঁড়ায়। কেন দাঁড়ায়? নিজ অঙ্গে তাপ লাগাইবে বলে। এ তো জাগতিক জগতের অরুণের সামনে দাঁড়াইলে তাপ লাগে সামনে, ভিতরে লাগে লাগে না। যদি দুপুরে রোদ্রে দাঁড়ায় তাহলে ভিতর বাহির সব ফুলে যায়। কিন্তু সকালে রোদ্রে যদি কেহ দাঁড়ায় তার তাপ লাগে সামনে, ভিতরে লাগে না, পিছনে লাগে না। কেন? এ তো আমার জাগতিক জগতের অরুণ। আজ আমরা এখানে সবাই এসেছি কার জন্য? ওই অপ্রাকৃত জগতের অরুণ, গৌরাঙ্গ মহাপ্রভু অরুণ। গুরু কৃপা হি কেবল আমি গুরুর কৃপা বলে একবার কোন সূক্ষ্ম বৈষ্ণব ভক্ত যদি আমার গৌর অরুণকে দর্শন করে, তার তাপ সামনে লাগে না, ভিতরে লাগে না, পিছনেও লাগে না। কেন লাগে না? ভক্ত যদি আমার ভগবানকে দর্শন করে, ওই ভক্তের ত্রিতাপ জ্বালা দূরে জগতে মায়ার কাবা তার ত্রিতাপ জ্বালা দূরে গোলার